আচ্ছা বলুন তো, আপনার সময় কি আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে? যদি আপনার সময় আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে আপনি একটা বড় কাজ করে ফেলেছেন। কিন্তু যদি আপনার সময় আপনার নিয়ন্ত্রণের মধ্যে না থাকে তাহলে আপনি হতাশাগ্রস্ত, দুশ্চিন্তা এবং আরও নানান রকম মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়বেন। কেন বলছি আপনার সময় আপনার নিয়ন্ত্রণে কিনা? দেখেন, যখন আমরা মোবাইল ফোন ইউজ করি কিংবা কম্পিউটার ইউজ করি অথবা যে কোনো ডিভাইসে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা ঢুকে পড়ি, সেই সময়ে একটার পর একটা ভিডিও, একটার পর একটা রিলস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পোস্ট, এগুলো আমাদেরকে এত বেশি আকর্ষণ করে রাখে যে আমি সেখান থেকে বেরিয়ে চলে আসার শক্তি রাখি না। আবার দেখা যায় যে আমি না চাইলেও ওই জিনিসটা করতে বাধ্য হয়ে যাচ্ছি এবং মনের অজান্তেই কেন যেন ফোনটা হাতে নিলেই ফেসবুকে অথবা ইউটিউবে কিংবা অন্য কোনো মাধ্যমে ঢুকে পড়ছি। এর মানে আমার সময়টা আমার নিয়ন্ত্রণে নেই, আমার সময়কে নিয়ন্ত্রণ করছে অন্য কেউ। যখন আমি এই অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, যখন আমি অন্য কারোর দ্বারা আমার সময়কে নিয়ন্ত্রণ করছি, তখন কিন্তু আমি এই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। এজন্য আমি অন্যের সফলতা কিংবা অন্যের বড় হওয়া অথবা অন্যের কোনো কিছু দেখে নিজেকে ছোট মনে করছি এবং নিজেকে ছোট মনে করে সে সঙ্গে এটাও মনে করছি যে আমাকে দিয়ে কোনো কিছু হবে না, আমাকে দিয়ে কোনো কিছু সম্ভব না। ফলে দুশ্চিন্তা, হতাশা এবং আরও নানান রকম মানসিক ব্যাধি আমাদেরকে পেয়ে বসে। কারণ একটাই, তা হলো আমাদের সময় আমাদের নিয়ন্ত্রণে নেই। এজন্য আপনার সময়কে আপনি আপনার নিয়মের মধ্যে বাঁধবেন, আপনি আপনাকে আপনার নিয়মের মধ্যে বাঁধবেন, অন্য কারো হাতে আপনার সময়কে তুলে দেবেন না।